বসন্ত উৎসব উপলক্ষে এদিন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদিকা শ্রেয়া পাণ্ডের ভাবনায় এবং 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের সহযোগিতায় আয়োজিত হলো চরণে আবির। প্রসঙ্গত, শ্রেয়া পাণ্ডের পিতা মানিকতলার প্রাক্তন বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের স্মৃতিতে এলাকার বয়োজ্যেষ্ঠদের বসন্ত উৎসব উপলক্ষে তাদের হাতে আবির ও মিষ্টি তুলে দিয়ে আশীর্বাদ নেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। তারই অঙ্গ হিসাবে 12 নম্বর ওয়ার্ডের এই আয়োজন। এই উপলক্ষে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন স্বয়ং শ্রেয়া পাণ্ডে এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এটা হলো যারা আমার বাবাকে সাধন বলে ডাকতেন এবং স্পেশালি যারা তার থেকে বড় ছিলেন, তার একদম প্রথম ইলেকশন থেকে তার এজেন্ট ছিলেন, তার সঙ্গে ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সৈনিক। তাদের জন্য তাদের বাড়িতে গিয়ে তাদের চরণে একটু আবির দিয়ে একটা মিষ্টির প্যাকেট, এইটা হলো এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য। আমরা একটা প্রোগ্রাম করতে চলেছি 8 তারিখে। আমি আসি, নন্দদা আসুন। আমরা এই প্রোগ্রামটায় রিকোয়েস্ট করব মীনাক্ষীদিকে এবং অমরদা, তোমরা সবাই মিলে আমাদের একটা করে লিস্ট দেবে। 8 তারিখে উমেন্স ডে প্রত্যেক দিন, কিন্তু 8 তারিখে যেহেতু ইন্টারন্যাশনাল উমেন্স ডে এবং সেদিনকে আমি মাতৃত্ব প্রকল্পটা 4 বছর আগে দেশবন্ধু পার্কে 12 নম্বর ওয়ার্ড থেকে শুরু করেছিলাম, তার জন্যই এই 12 নম্বর ওয়ার্ডে অ্যানাউন্স করলাম এখান থেকেই আমরা 8 মার্চ সারাদিন আমরা এটা শুরু করব। চরণে আবির আমার উদ্যোগ। আমি এটা উদ্যোগ নিয়েছি যাতে মানিকতলা বিধানসভার প্রত্যেকটি বয়োজ্যেষ্ঠর বাড়িতে যাওয়া যায়, তাদের চরণে একটু আবির দিয়ে 1 প্যাকেট মিষ্টি এবং একটা চিঠি দিয়ে আমার মনে হয় যে আমাদের যে এক্সটেন্ডেড ফ্যামিলির সঙ্গে সম্পর্কটা আমরা অলরেডি গভীর, আমাদের সম্পর্কটা অলরেডি গভীর। আমার বাবাকে যারা সাধন বলে ডাকতেন এবং আমাদের আর 1 বছর পর, মানে এই বছরেরই শেষে প্রায় 50 বছর একটা বিধানসভায় কমপ্লিট হবে এবং সেটা আমি মনে করি যে এখানকার মানুষ ডিজার্ভ করে ভালোবাসাটা, শ্রদ্ধাটা, আন্তরিকতাটা। তাই সেটা সবার বাড়িতে গিয়ে আমরা চরণে আবির ফিক্স করছি, এটাই আমি বলবো। ওই যে বললাম যে জন্ম থেকেই তো আমরা এখানে মানে বড় হয়েছি, মানে আমি যখন জন্মেছি তবে থেকেই তো আমি মানে এখানে বড় হয়েছে। তো নাম ধরে ডাকা বা নাম জানা বা এরিয়া জানা বা কারোর বাড়ি জানা বা কোনো লোকের স্মৃতিচারণ করাটা আমাদের পক্ষে খুবই ইজি। আমি পলিটিক্যাল কথা বলতে চাই না, কিন্তু তবু এখানে যারা বিজেপির যাদের ক্যান্ডিডেট ফিল্ড করে তারা দেশবন্ধু পার্কে ঘুরে, মানে এপিসি পার্ক 31 নম্বর ওয়ার্ডে ঘুরতে ঘুরতে বলে আমরা দেশবন্ধু পার্কে ঘুরছি। সো ইটস লাইক দ্যাট। আমরা 12 নম্বর ওয়ার্ডের এই চরণে আবির উদ্যোগটা আমরা প্রত্যেকটি ওয়ার্ডে মানিকতলা বিধানসভার অন্তর্গততে করছি এবং সুপ্তি পাণ্ডে বিধায়িকা উনি আমাদের সঙ্গেও প্রত্যেকটি ওয়ার্ডে আছেন। পৌর প্রতিনিধি মীনাক্ষী আছে। আমাদের সবথেকে বড় কথা যে আমাদের যারা সিনিয়ররা আছে, দেখুন এখানে নন্দদা আছে, আমার এখানে নবরুণ আছে, বুড়োদা আছে, আশিসদা আছে, তো তারা সবাই আছে এবং আমাদের এই প্রত্যেকটি আয়োজন যেটা করা হয়েছে মানুষের জন্য করা হয়েছে। মানুষ দুহাত ভরে আমাদের সারা বছর আশীর্বাদ করে। সকলকে দোলযাত্রার অনেক অনেক শুভকামনা। আমরা ছোটোবেলায় যে দোলটা খেলেছি, আনফর্চুনেটলি তোমরা সেটা খেলতে পারবে না, কারণ সিচুয়েশন, সমাজ, পরিকাঠামো, মানুষ সবাই বদলে গেছে। আমাদের পাড়ার দাদারা জোর করে রং মাখিয়ে দিলে আমরা বলতাম এই দাদা এরকম করো না, কিন্তু এখন সেটা হয়ে যেতে পারে অনেক কিছু। তো যারা রং মাখতে চাইবেন না, প্লিজ তাদের থেকে সেফ ডিস্টেন্স মেনটেন করবেন। আপনার আনন্দ যেন অন্য লোকের মানে বিরক্তির কারণ না হয়ে ওঠে, সেটাই দেখবেন। খুব আনন্দ করবেন, খাবেন। খাবার দিন বিরিয়ানি, আমি তো কালকে অর্ডার দিয়েছি, নিজেই খাবো, কিন্তু কালকে বলছে গ্রহণ লেগে গেছে, তাই পরশু দিন খাবো। দেখুন একটা কথা বলছি, আমাদের ইন্ডিয়াটা না খুব ফেস্টিভ সেটিং। যখন যেটা করার মানুষ তখন সেটা করে। প্রতিবাদ করার দিন ফুরিয়ে যায়নি। 6 তারিখে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন আন্দোলন করতে। আন্দোলনের মতো চলবে, উৎসবের মতো চলবে, ভালো থাকা মানুষের ভালো থাকার মতো চলবে। আর যে কথায় প্রশ্ন তুলতে হবে, আপনারা হয়তো দেখেছেন যে আমরা
কালকে লাইভ করেছি, রাস্তায় নেমেছি এবং বিজেপির অমিত ঘোষ বলে যে এই আরও আছে তার ব্যাপারে প্রশ্ন তুলেছি, তাকে আমরা অ্যাকিউজ করেছি এবং তার কয়েকক্ষণের মধ্যেই বিজেপি সেম মানুষকেই অ্যাকিউজ করেছে। তো ইলেকশন কমিশনটা কার? আমরা যে এই আরওকে কমপ্লেন করেছি, বিজেপিও সেই এই আরওর ব্যাপারে কমপ্লেন করেছে। আমরা চিঠি দেবার পরের দিন বিজেপি চিঠিটা দিয়েছে। শ্রেয়া পাণ্ডের উদ্যোগ ছিল যারা বাবার সাথে কাজ করেছে তাদের আবির দেবে, কিন্তু আমি তো খুব হই হই করতে ভালোবাসি। প্রত্যেকটা 12 নম্বরের সংস্কৃতি মনা মানুষ দোল উৎসবকে, দোল পূর্ণিমাকে অন্য চোখে দেখে। এখানে আমাদের যে 12টা গোপাল মন্দির আছে, আমরা সকালবেলা সবাইকে ধূপকাঠি, মিষ্টি, আবির সমস্ত কিছু আমাদের মেয়েরা সবাই গিয়ে গিয়ে মন্দিরে দিয়ে এসেছে। এখন সব জায়গায় উৎসব শুরু হয়েছে, আমরা সেই সব জায়গায় পৌঁছে যাব। আমাদের দুটো বড় গোপাল পুজো হয়, সেখানে বড় বড় গোপালের হাতে লাড্ডু বসিয়ে দেওয়া হবে। কালকে থেকে সেই গোপাল যেন সেই প্রসাদটা পায়, আমরা তার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ আগে ছোট ছোট বাচ্চারা নাচে গানে উৎসবে মুখর করে রেখেছিল 12 নম্বর ওয়ার্ড। সঙ্গে আমাদের আজকের এই সন্ধেটা শেষ হলো। আমাদের সাথে সিনিয়র যারা কাজ করেন, আমাদের যত সিনিয়র দাদা, আমার পাশে রয়েছেন নন্দদা, যিনি 12 নম্বরের ওয়ার্ডটাকে হাতের পাঁচির মতো চেনেন। আমরা এই সব মানুষদের নিয়ে চলি এবং এই সব মানুষদের উদ্যোগে, এইসব মানুষদের ভালোবাসায় 12 নম্বর ওয়ার্ড আগামী দিনে আরও সুন্দর, আরও মুখরিত হয়ে থাকবে, এটাই আমাদের আশা। কাউন্সিলর ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের সুষ্ঠু পরিচালনা এবং সূক্ষ্ম ব্যবস্থাপনায় এই উদ্যোগটি যথেষ্ট সুন্দর ও সফলভাবে সুসম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।